প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, আজ আমি তোমাদের বাংলার 847 পেজে যে পেজটি রয়েছে ওই পেজের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করিয়ে দেবো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনকে অল নোটিফিকেশন ওপেন রাখবে। এটা আমার পার্ট 1 ভিডিও এই 847 নম্বর পেজের। 847 নম্বর পেজেরই আবার পার্ট 2 ভিডিও ক্লাস আসবে, ওখানে আমি এসিকিউ প্রশ্নগুলো সলভ করাবো। ঠিক আছে, সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে অ্যাড করা রয়েছে, অবশ্যই ডেসক্রিপশনটা চেক আউট করবে। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কলেজ পর্যন্ত আর্টস এবং কমার্সের সমস্ত বিষয়ের ক্লাস পেতে, সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো দেখো, আমরা এখানে 847 নম্বর পেজের মধ্যে চলে এসেছি। এখানে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখা রয়েছে। দেখো 1.1 দাগের প্রশ্ন, ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খায়। আরেকবার বলছি, ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খায়। ঠিক আছে, এখানে দেখো কী খায়, ডিম ভাজা ও চা। ডিম ভাজা ও চা হবে সঠিক উত্তর। 1.1 দাগের প্রশ্ন। আমি এখানে কিন্তু উত্তরগুলো অ্যাট ফার্স্ট পেন দিয়ে দাগিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটা ছোটো করার উদ্দেশ্যে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো গিরিশ মহাপাত্রের পায়ে ছিল কি ছিল, এখানে সঠিক উত্তর হবে সবুজ রঙের ফুল মোজা। ঠিক আছে, ফুল মোজা, সবুজ রঙের ফুল মোজা। তাহলে কি হলো না হচ্ছে, গিরিশ মহাপাত্রের পায়ে ছিল সবুজ রঙের ফুল মোজা। 1.2 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ঘ, নদের চাঁদের পেশায় একজন। আজ একবার বলছি, নদের চাঁদ পেশায় একজন আর কি না, স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার ছিলেন নদের চাঁদ। তারপরে দেখো, আচ্ছা এরপর দেখো 1.4 দাগের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় হয়তো কি বেঁচে আছে। ঠিক আছে, এখানে দেখো পৃথিবী হবে সঠিক উত্তর। অপশান খ 1.4 দাগের প্রশ্নের উত্তর। 1.5 দাগের প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অগ্নিবীণা। অগ্নিবীণা হবে সঠিক উত্তর, অর্থাৎ 1.5 দাগের উত্তর অপশান ক হবে সঠিক উত্তর। 1.6 দাগের প্রশ্ন দেখো, পশুরা অশুভ ধ্বনিতে কী ঘোষণা করলো। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে দিনের অন্তিমকাল। তাহলে কী হলো, পশুরা অশুভ ধ্বনিতে কী ঘোষণা করলো, দিনের অন্তিমকাল। 1.6 দাগের প্রশ্ন অপশান খ হবে সঠিক উত্তর। 1.7 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, এখানে তিনি হলেন। এখানে সঠিক উত্তর যেটা হবে অন্নদাশঙ্কর রায়। 1.8 দাগের প্রশ্ন দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 1.9 দাগের প্রশ্ন, ওস্তাদ কলমবাজদের বলা হয় কি বলা হয়, ক্যালিওগ্রাফিস্ট বলা হয়। 1.10 দাগের প্রশ্ন দেখো, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে দেখো সহযোগী কর্তা, মানে এখানে যে প্রশ্নটা ছিল এই বাক্যের কর্তাটি হলো, মানে এটা কি ধরনের কর্তা এটা তোমাকে লিখতে হবে, সহযোগী কর্তা হবে সঠিক উত্তর অপশান খ। 1.11 দাগের প্রশ্ন দেখো, তপন, এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বহুব্রীহি সমাসে যে পদের অর্থ প্রাধান্য পায় আর কি, কোন অর্থটা, দেখো এখানে সঠিক উত্তর যেটা হবে অন্নপদ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, নিম্নরেখ পদটি যে সমাজের উদাহরণ, দ্বিগুণ সমাসের, দ্বিগুণ। ঠিক আছে, একটা সপ্তাহ আর একটা বছর যেহেতু বলেছে এই জন্য দ্বিগুণ সমাস হবে। তারপরে দেখো 1.14 দাগের প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোষত। বাক্যটির গঠনগত দিক থেকে জটিল বাক্য। তাহলে কি হলো, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই জলে হরিতকি ঘোষত। ঠিক আছে, এই বাক্যটি গঠনগত দিক দিয়ে জটিল বাক্য এটা একটা। ঠিক আছে, অর্থাৎ অপশান খ হবে সঠিক উত্তর। 1.14 দাগের প্রশ্ন। 1.15 দাগের প্রশ্ন দেখো, যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে। আরেকবার বলছি, যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় কি বলা হয়, নির্দেশক বাক্য। ঠিক আছে, নির্দেশক সূচকও হতে পারে। ঠিক আছে, নির্দেশক বাক্য হবে এখানে উত্তরটা। তারপর দেখো 1.16 দাগের প্রশ্ন, ক্রিয়ার অর্থে প্রাধান্য পায়। এখানে দেখো কোথায় ক্রিয়ার অর্থতা প্রাধান্য পায়, অপশান খ হবে সঠিক উত্তর। ভাববাচ্যের ক্ষেত্রে, ভাববাচ্য হবে সঠিক উত্তর এদিক দিয়ে। 1.17 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্মবাচ্যে রূপান্তর হলো, মানে কর্মবাচ্যে রূপান্তরিত করলে এটা কীরকম হবে, তার দ্বারা টিকিট কৃত হয়নি। যেহেতু এখানে বলেছিল যে তাকে টিকিট কিনতে, আরেকবার বলছি তাকে টিকিট কিনতে হয়নি। ঠিক আছে, তো এদিক দিয়ে বাক্যটির কর্মবাচ্য যেটা হবে বা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তার দ্বারা টিকিটকৃত হয়নি, মানে কেনাটা হয়নি। এই ছিল টোটাল তোমাদের 17খানা প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলতে পারো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। এরপর আমি এই পেজেরই অর্থাৎ 847 নম্বর পেজেরই আবার পার্ট 2 ক্লাস নিয়ে আসবো। ওখানে এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করে দেবো, ব্যাকরণ এবং টেক্সটে যা প্রশ্ন রয়েছে। আজ এই অবধি, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর নাম দিয়ে দেখো প্লেলিস্ট তৈরি করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। একটা ভিডিওর মাধ্যমেই সেই সমস্ত সাবজেক্টগুলোর এমসিকিউ এবং এসিকিউ চ্যাপ্টার ওয়াইজ সলভ করা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই দেখে নিও।